আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে এই সময়কার আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাজার থেকে প্রচুর পরিমাণে এখন কুমড়া ফুল উঠেছে, তাই সেগুলি এনেছি। তো আজকে কুমড়া ফুলের বড়া দেখাবো। কুমড়া ফুলের এই ভিতরের যে অংশটা আছে এটা আমি ফেলে দেব। ফেলে পানিতে চুবিয়ে রাখবো। কুমড়া ফুলগুলোকে আমি 10 মিনিট এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি। এতে পোকামাকড় থাকলে অথবা কোনো কীটনাশক জাতীয় কোনো স্প্রে যদি করে থাকে কৃষকেরা, তো সেগুলো আর কি চলে যাবে। তারপর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি কুমড়া ফুলগুলোর একদম। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। এটা হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম, 1 মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য পানি দিয়ে। আর এটা হচ্ছে আটা আর মাসকলার ডাল। আটা আর মাসকলার ডালকে আমি এভাবে মিক্সড করে রেখেছি। তো এখান থেকে নিচ্ছি, আমি ব্যাটারে দিচ্ছি। ঘন একটা ব্যাটার তৈরি করব। আর এতে আমি মশলা অ্যাড করব। সাদা ম্যাজিক মশলা না থাকলে নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে সেটা আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে। আর সাথে আমি সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি, আর আধা চা চামচের মতো মরিচ গুঁড়া দিচ্ছি। আদা বাটা আর রসুন বাটাও সামান্য 1/3 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই মশলা আমি এখানে 1/3 চা চামচ করে দিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণও আমি এখানে দিয়ে দিয়েছি। তো মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গেল। এখন আমি কুমড়ো ফুলগুলো একটা একটা করে আমি এখানে ভালো করে ডুবিয়ে তারপর ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি। কুমড়ো ফুলগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এপাশ ওপাশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। চুলাটা আমি মাঝারি আঁচে রেখেছি। তো এইভাবে আসলে মুচমুচে করে কুমড়ো ফুলগুলো আপনারা ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আর এটা কিন্তু আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী, বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। কুমড়ো ফুলের বড়া কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন।